নমস্কার ভিউয়ার্স, শুরু করছি আজকে শেয়ার বাজার। আজকে বেশ সারাদিন ধরে সকাল থেকে বৃষ্টি, ঝিমঝিম বৃষ্টি হচ্ছে, একটু একটু ঠান্ডা বাতাস, গরম নেই, বেশ একটা ভালো দিন, বেশ আরামদায়ক দিন। তো আজকে শেয়ার বাজারও আরামদায়ক অবশ্য হয়নি, বাজারটা পড়েছে, বাজার সবই পড়ছে এখন। ব্যাংক নিফটি আজকে নিউ লো করেছিল, কিন্তু ব্যাংক নিফটি নিউ লো করলেও ক্লোজটা উপরেই আছে, অনেকটা উপরে। আগের দিন অর্থাৎ এর আগের দিনের যে ক্লোজ ছিল, ক্লোজার ওপেন ছিল 46,421, আর এদিকে ক্লোজ করেছে 384, অর্থাৎ আজকেও একটু নিচে ক্লোজ, মানে এটা গতকালের আর আজকে হয়েছে তার নিচে। 46 এর আগের দিন হয়েছিল 384 ক্লোজ, আর আজকে ক্লোজ হয়েছে আর একটু নিচে 310। অর্থাৎ এখান থেকে যে ওঠার কথা বলেছিলাম, কিন্তু সেটা যদিও এটা স্ট্রং, আমি এও বলেছিলাম যে গতকালের যে ক্লোজ আছে তার উপরে দাঁড়াতে হবে। 46,384 আজও দাঁড়াতে পারিনি, চেষ্টা করেছিল একবার, হাই করেছিল, হাই প্রথম টার্গেট যতটুকু হওয়ার ছিল সেটা হয়েছে, সেটা কত খুব স্লাইট। আমি বলেছিলাম 47,000 হয়তো এরপরে যেতে পারে এটাও, কিন্তু এটা হয়নি, সেজন্য আর এগোতে পারিনি, ওখানে দাঁড়াতে পারলে হয়ে যেত। তো আজকে হাই করেছে 46,655। তো এখন এখান থেকে এখনও পর্যন্ত স্টেবল বলা যাচ্ছে না, চেষ্টা করছে খুব। আপনার বলেছিলাম এখান থেকে ওঠার সম্ভাবনা আছে, সেটা এখনও আছে, সেই সম্ভাবনা যে এখনও নেই তা না, তবে দেখি কি হলো, একটু দেখলে পরে বুঝতে, টাইমটা দেখি। উঠতে যখন পারেনি তাহলে একটু বলি কি হতে পারে, যে এখান থেকে উঠতে না পারার জন্য একটু নিচে আসতে পারে, আর একটু নিচে কোথায় এসে দাঁড়াতে পারে তার একটা সেটা দেখা যায়। সেটা হচ্ছে ক্লোজ বেসিসে 45,634 এইসব জায়গায় একবার আসার সম্ভাবনা আছে যদিও, আর হাই বেসিসে 45,718, বাবা, হাই বেসিসে 45,748 এসব জায়গায় একবার আসলেও আসতে পারে, কেননা আমি এখান থেকে যা দেখছি তাতে এখনও পর্যন্ত দাঁড়াতে পারে না। তো সেখান থেকে একটা নিচে আসার সম্ভাবনা থাকে, প্রবণতা তৈরি হয়। সেই প্রবণতাটা কী হতে পারে, মিনিমাম কোন জায়গাটা আসতে পারে সেটা অবশ্য বলা যেতে পারে। একটু কত বলেছিলাম, 45,748, এখান থেকে 45,748 এই জায়গাটা ধরা যেতে পারে এখান থেকে। যদিও এখান থেকে আর এখনও সম্ভাবনা যে নেই, ওঠার সম্ভাবনা এখনও আছে, কিন্তু সেই এখন উপরে যেতে না পারলে নিচের দিকে কোথায় আসতে পারে সেরকম একটা সম্ভাবনা আছে। সেটা কোন পর্যন্ত সেটাই বললাম, 45,748, কেননা উঠে যাওয়ার যে সম্ভাবনাটা ছিল এবং আছে, আমি এখনও বলছি কি সেক্ষেত্রে সেই জায়গায়ও যখন উঠতে পারছে না তখন নিচে আসার প্রবণতা থাকে, এটাই দেখা যায় মার্কেটে। সেই জন্যই বলছি যে এটা এখনও নিচে আসার সম্ভাবনা হলে ওই পর্যন্ত হতে পারে, কত 45,748, এই মোটামুটি এরকমই। এর মধ্যে কোনো এক সময় দাঁড়িয়ে যাবে, উঠে যাবে, কেন এটা এখনও টাইমটা এখনও যা আছে তাতে এখান থেকে আরও এ সপ্তাহ, তো আজকে বুধবার, বৃহস্পতি শুক্র, হ্যাঁ, তাও নেক্সট উইক হতে পারে, এই ওঠাটা নেক্সট উইকে গড়াতে পারে, সময় লাগতে পারে এরকম। সেই জন্যই বলছি যে এখান থেকে একবার আসতে পারে 45,748 পর্যন্ত আসার সম্ভাবনা হতে পারে হাই বেসিসে, আর ক্লোজ বেসিসে হলে, ওপেন বেসিসে 45,664 এরকম। এইটুক জায়গার মধ্যে একবার ধাক্কা খাওয়ার সম্ভাবনা হলেও হতে পারে, সেখান থেকে হয়তো নিউ হাই দেওয়ার সম্ভাবনা হবে, কিন্তু ওঠার সম্ভাবনা এখনও আছে। এই হচ্ছে ব্যাংক নিফটি।
আর নিফটি যেটা হয়েছে আজকে লো করেছে 21,710। এখন 21,710 কিন্তু যেটা হলো সেটা আগের গতকাল বলেছিলাম 21,860 একটা নিচে আসার সম্ভাবনা আছে ফার্স্ট টার্গেট। তো এই জায়গাটায় গেছে এবং দাঁড়িয়েছে কোথায় 840, অর্থাৎ 860-এর নিচেই দাঁড়িয়েছে। এবং আজকে একটা প্লাস সাইন হয়েছে, প্লাস হয়েছে, অর্থাৎ প্লাসের মতনই, এটা প্লাসই বলা যেতে পারে ক্যান্ডেলস্টিকে। এটা একটু দোজি বলা যায়, তবে দোজি হলেও স্ট্রং কিছু না। এটা একটা বলছে আমি একটু উপরে যেতে পারি, এখান থেকে এরকম একটা চান্স তৈরি হচ্ছে। তবে সেটা হলেও আমার মনে হয় না, আমি বলছি এরকম হতে পারে যে এখান থেকে আর একটু নিচে ফার্স্ট আসার সম্ভাবনা থাকবে। সেটা কোন পর্যন্ত ক্লোজিং বেসিসে 21,618। আপাতত মনে হয় এখান থেকে এইটুকু একবার আসুক, তারপরে আর নতুন যে লোর কথা বলেছিলাম সেগুলো দেখা যেতে পারে। তবে হ্যাঁ, এখান থেকে চেষ্টা করবে এই জায়গাটা দাঁড়িয়ে একটু ওঠার, যে আজকে যেহেতু ওঠার একটা সিগন্যাল তৈরি হলো, যদিও এটা খুব তার আগে একটা ব্ল্যাক ক্যান্ডেল হয়েছে তার সঙ্গে এটা, তবেও আমার এটা এখান থেকে আর একটু নিচে আপাতত বলা যেতে পারে ক্লোজিং বেসিসে 21,618। এই জায়গায় একবার আসার সম্ভাবনা তৈরি হয়েছে এবং এখান থেকে উপরে মিনিমাম উপরে যেতে পারে কোন পর্যন্ত। হ্যাঁ, এখান থেকে উপরে যদি যায় সেটা কোন পর্যন্ত যেতে পারে তার একটা দেখা যাক, আভাস দেওয়া যায় কি না। আর সেটা কোন পর্যন্ত, সেটা হচ্ছে ক্লোজ বেসিসে 21,950 যদি যায়। এখান থেকে এসে টাচ করলো, আমি যেটা বললাম যে কত 21,618, 21,618 থেকে যদি ওইখান থেকে দাঁড়িয়ে উপরে চলে যায় সেটা কোন পর্যন্ত যেতে পারে তার একটা হিসেব, সেটা বলা যায় 21,950 এরকম। তাহলে 21,950 আর 21,618 এর মধ্যে এত ঘোরাফেরা করবে যদি নিচে না যায়। কেন, যেহেতু এখানে একটা প্লাস সিগন্যাল হয়েছে, এখানে একটু দাঁড়ানোর সম্ভাবনা আছে, সেই জন্যই বলছি এটা খুব ছোট্ট একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা হতে পারে এবং ফার্দার তারপরে নিচে আসার সম্ভাবনা হতে পারে, হবে। তো আপাতত মনে হয় আগামী দিনেও এরকমই একটা চান্স আছে, এরকম আগামী দিন অথবা আগামী এই সপ্তাহটা আজকে বুধবার, বৃহস্পতি, শুক্র, এই দুদিনে হয়তো এই জায়গাটা হতে পারে। তো কালকের দিনটাই ধরা যাক, এদের আবার এক্সপায়ারি থাকে, আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার, কালকে তো এক্সপায়ারি ডেট, সেই জন্য এখানে হয়তো এই জন্য জায়গায় একটা সম্ভাবনা তৈরি হতে পারে। এই হলো নিফটি। বলছি একটু শর্ট সেল সম্বন্ধে বলছি। শর্ট সেল, এখন শর্ট সেলটা আমরা সবাই শুনি, স্টক মার্কেটে একটা কথা চালু, শর্ট সেল। এখন এই শর্ট সেল ব্যাপারটা নিয়ে আমি যখন প্রথমে মার্কেটে এসেছিলাম তখন আমারও বেশ একটা কৌতূহল ছিল কী করে শর্ট সেল করা যায়, কিন্তু এই শর্ট সেল করা খুবই টাফ। এবং এই শর্ট সেল জেনারেলি খুব যারা স্টক মার্কেট সম্বন্ধে খুব ভালো বোঝে, টেকনিক্যালটা ভালো বোঝে, তারাই একমাত্র শর্ট সেল করতে পারে। এরা শর্ট সেল সম্বন্ধে ও বলেছে, কমেন্টে পেলাম শর্ট সেল। তো এই শর্ট সেল খুবই কঠিন একটা জিনিস এবং বাজার সম্বন্ধে ভালো না বুঝলে, বিশেষ করে ট্রেন্ড, মানে এটা যদি পারা যায় শর্ট সেল করতে যদি করা যায় তাহলে ইন্টারডেটেও করা যাবে। কেন, এর সঙ্গে এর একটা খুব সম্পর্ক আছে। কীরকম, যে শর্ট সেল সাধারণত কী হয়, শর্ট সেল করতে হলে আমরা যেটা করি যে ফাঁকা বেচে দেওয়া। শর্ট সেল মানে ফাঁকা বেচে দেওয়া, হাতে না থাকলেও বেচে দেওয়া যায় এবং দিনে দিনে কভার করা। অর্থাৎ হ্যাঁ, যেটা বলছিলাম, শর্ট সেল হচ্ছে ফাঁকা বেচে দেওয়া, হাতে না থাকলে বেচে দেওয়া যায়। এটা যখন পারা যাবে তখন ইন্টারডেটেও পারা যাবে। ইন্টারডের সঙ্গে এর একটা লিঙ্ক আছে, আর ইন্টারডে যারা করে তারা শর্ট সেল করতে পারে। আমি করি, যদিও আমি শর্ট সেল ফাঁকা মানে আমার হাতে না থাকলে আমি বেচি না, আমার হাতে থাকলে সেটা বেচে দিই। বেচে মানে কি একই রকম ব্যাপার, আমি খুব রিস্ক নেই। যেরকম সেটা হয়তো আমি বেচে দেওয়ার উপরে উঠতে পারে, কিন্তু এখানে একটা কনফার্ম হতে হবে যে আমি বেচে দিলেও নিচে চলে যাবে, অর্থাৎ আমি নিচে কভার করব। এই কনফিডেন্সটা যদি না থাকে, আর এই কনফিডেন্স থাকা মানে বাজার সম্বন্ধে অনেক ভালো ধারণা, খুব পোক্ত ধারণা চাই। আমাদের
ভাষায় বলা যায় খুব পোক্ত ধারণা চাই। সেই ধারণাটা করতে হলে আগে যেটা বুঝতে হয় ট্রেন্ড সম্বন্ধে খুব ভালো ধারণা রাখতে হয়। ট্রেন্ড একদম মোটামুটি 80% ধারণা ঠিক রাখতে হবে যে ট্রেন্ড কী হতে পারে। অর্থাৎ বাজারে ট্রেন্ড কেন আমাদের জীবনে কিন্তু ট্রেন্ডটা খুব জরুরি। ট্রেন্ডিং বলে, ট্রেন্ডিং। সেজন্য যে আমাদের একটা বাজারটা কোন দিক যেতে পারে, উপরে যাবে মানে কোন দিক মানে উপরে যাবে না নিচে যাবে না এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, চপই হবে। এই জিনিসগুলো বুঝতে পারলে তবেই শর্ট সেল করা যেতে পারে। আর শর্ট সেল করলে তবেই লাভ হবে, তাছাড়া কিন্তু হবে না। তখন ইন্টারডেও করা যাবে। সেজন্য শর্ট সেল যত সহজ আমরা বলে ফেলি, কিন্তু বিষয়টা অত সহজ নয়। তো এই হচ্ছে আজকে এই ট্রেন্ড সম্বন্ধে। এরপরে বলবো আজকে ট্রেন্ড বললাম যে এর আগেও আমি আমার ভিডিওতে বলেছি যে ট্রেন্ড বুঝতে হলে এরপরে একটু ট্রেন্ড নিয়ে আলোচনা করব যে ট্রেন্ডটা কী করে বুঝতে হবে। হ্যাঁ, এবারে আরেকটা জিনিস এখানে কমেন্টে পেলাম, সেটা কী বলে ওটাকে, ব্রেকআউট সম্বন্ধে বলেছে। ব্রেকআউটটা বলতে এখন ব্রেকআউট, সুইং ট্রেড এখন এগুলো কি হয়, সুইং ট্রেড মানে ব্রেকআউট হলে পরে তখন আমরা জানি যে একটা খুব স্ট্রং রেজিস্ট্যান্স যদি ব্রেক করে উঠে যায়, তারপরে এটা তারপরে অনেকটা দূর চলে যায়, আর তখন কিনলে পরে সঙ্গে সঙ্গে একটা প্রফিট পাওয়া যায়, তাৎক্ষণিক প্রফিট পাওয়া যায়। এই যে এটাকেই সুইং ট্রেড বলে। তো এই সুইং ট্রেড বুঝতে হলে আগে বুঝতে হবে যে ভ্যালিড ব্রেকআউট কাকে বলে। হ্যাঁ, মানে আমাদের অনেক সময় দেখা যায় যে কোনো একটা স্ট্রং রেজিস্ট্যান্স ক্রস করেই যাওয়ার পরে কিন্তু তারপরেও আবার নিচে চলে আসে, এরকমও তো হয়। সেজন্য আমাদের বুঝতে হবে যে ভ্যালিড ব্রেকআউট, অর্থাৎ ভ্যালিড ব্রেকআউট হলে পরে তবেই কিনলে পরে সঙ্গে সঙ্গে একটা প্রফিট পাওয়া যায়, অর্থাৎ সুইং ট্রেড করা যেতে পারে না। এখন আমাদের সেই ভ্যালিড ব্রেকআউটটা কি সেটাকে বুঝতে হবে। তো আজকে তো সময় নেই, এই একটুখানি বললাম। এরপরে ট্রেন্ড আর ভ্যালিড ব্রেকআউট, এই দুটো নিয়ে আলোচনা করব। আর আজকে অন্য স্টক বলছি না, স্টক তো আমি কিছু বলেছি, পারলে সেগুলোই নিচে আসলে অল্প অল্প করে কিনলেই হবে, আর অন্যগুলো বলে দেবো। তো আজকে একটু এটা বললাম, আগামী দিন এটা নিয়ে আরও বেশি বিস্তৃতভাবে বলবো। আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভিউয়ার্স।